বললাম আমরা একে অপরকে ভালোবাসবো, মুমিনদেরকে, কেমন? আর অমুসলিমদের সাথে ওই ভালোবাসা রাখা যাবে না। তবে মানব হিসেবে আদম শফিউল্লাহ আলাইহিস সালামের সন্তান হিসেবে মানবিক সার্বিক সহযোগিতা তাকে করবেন, তাকে ওইভাবে আর সকল সুযোগ সুখ সমৃদ্ধির ব্যবস্থা করবেন। তবে হৃদ্যতা, পরিপূর্ণ ভালোবাসা আপনি মুমিন মুত্তাকিদের সাথে রাখবেন, ওনাদেরকে ভালোবাসা যাবে না। কে বলছে আরো জোরে? আর আমার বান্ধবীরা তো আসে অনেকে, তার হিন্দু ক্লাসমেটে বেড়ে গেলে অর্ধেক দিয়ে দেখো দোস্ত লক্ষণে ভাইও এক টান খাই, আসেনি? কতটা আর কি আমরা একসাথে মিলেমিশে চলি আর কি। কিন্তু আল্লাহ তো আপনাকে নিষেধ করছে, এখানে আল্লাহর কথাকে অগ্রাধিকার দিতে হবে। আর মুকাদ্দমাতে একটা হাদিস বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসা মিন্না, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়, আমার দলের বাহির। মান খাব্বাবা ইমরাতান আলা সাওজিহা, যে ব্যক্তি তার স্ত্রীকে ভাগাইয়া নিতে চায়, যে ব্যক্তি তার অন্যের ওয়াইফকে ভাগাইয়া নিতে চায় তার স্বামী থেকে, নিজে এমন ভাবে প্রেজেন্ট করে উপস্থাপন করে, নিজে তার স্বামী থেকে ভালো এটা বুঝাইতে চায়, যাতে করে স্বামীর প্রতি ব্যতিষ্ঠা তৈরি হয়। আর ব্যতিষ্ঠা তৈরি হইলে সৃষ্টি হয়, পরকীয়ার সুযোগ সৃষ্টি হইলে মুসলমান ভাইয়ের বউটা সে নিজে বাগায় নিয়ে আসতে পারে, এমন লোক আমি নবীর অন্তর্ভুক্ত নয়। হাদিসের শেষাংশে আরো একজন লোকের কথা বলছেন, আও আবাদা আলা সাইয়্যিদিহি, অথবা এমন ব্যক্তি যে তার মালিক থেকে তারপরে গোলামকে ভাগাইয়া নিতে চায়।